আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন, ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে এবং আল্লাহ আমাদের খুব কাছে আছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী বলে দাও, তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি। কবর খুব একাকিত্বের জীবন। আসলে মৌতের যে যন্ত্রণার কথা আমরা বলি না, এটা সবচেয়ে বড় বিষয়টা কি জানেন? এর শারীরিক কষ্ট তো আছেই, এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ, এটাই হচ্ছে যন্ত্রণা। সবার থেকে বিচ্ছেদ না, সবার থেকে বিচ্ছেদ হয়ে চলে যেতে হয়, এটা সবচেয়ে বড় যন্ত্রণা। মানুষ একা থাকতে চায় না। জেলখানায় যে মানুষকে বন্দি করে রাখে না, এই একাকিত্বের কষ্টে মানুষ ভোগে। একা একা, আমি একা, কেউ নেই আমার সাথে। এটাই যে পিতার হাত ধরে সে হাঁটা শিখেছে, শেষ বয়সে ওই পিতার লাঠি সে হতে পারে নাই। যে মা প্রসব বেদনা সহ্য করে তাকে জন্ম দিয়েছে, সেই মায়ের বুকে গুলি চালাতে এখন সন্তানের হাত কাঁপছে না। কিয়ামতের আর কোন নিদর্শনের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি? আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সন্তানের ইন্তেকাল দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এদেরকে আল্লাহ পাক প্রশংসা করেছেন, ইনশাআল্লাহ এরা সফল হবে। তওবা কেমনে করবেন শিখায় দেই। প্রথমে ঘোষণা, আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকে বেদাতি, শয়তানের ধোকায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় অনেক পাপ করেছে। আল্লাহ আমি স্বীকার গেলাম আমি পাপী, আমার চেয়ে বড় পাপী কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় এতটুকু ছাড় দিয়ে দিয়েছেন আমাদেরকে যে অন্তরে যদি সরিষা দানা পরিমাণ ঈমান থাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহ পাকের দয়া। এটা কি? আল্লাহ পাকের অসীম রহমত, আল্লাহ পাকের দয়া। কিন্তু আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে। আমি কি বুঝতে পারছি? তার মানে আমাদের সবার ইন্টেনশন হবে, গোল হবে আমলের শ্রেষ্ঠ হওয়া। নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কিয়ামতের মাঠে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ পাক এক দোয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়ে আসো। সেই মানুষের শান, তার মর্যাদা, তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে, কটূক্তি করে, তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করে। দুনিয়াতে হয়তো কিছু হবে না, হয়তো পার পেয়ে যাবে। এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা। আল্লাহ আছেন আমার সাথে, আল্লাহ আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহ ভীতি দিয়ে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ, বেহিসাব। আমরা যে সাংস্কৃতিক অঙ্গনে যে যখন যাব, এখানে আল্লাহ ভীতির পরিচয় দেওয়া লাগবে। আমি এমন কোন সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়। আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করো, ইনশাআল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি না, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, প্রতিপত্তি, ক্ষমতার দাপট, আল্লাহর কাছে এর মূল্য একটা পাখির, একটা মাছির দানার সমান হয়। এখন দুনিয়ার তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে, দুনিয়ার যাররা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই। একটা হাদিস এসেছে, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির দানার পরিমাণও হতো, আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি খেতে দিতেন না। কেউ যদি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকে, যে কেউ এই উম্মতে মুহাম্মাদের মধ্যে কেউ যদি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকে এবং তার আহ্বানে সেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে, এই ব্যক্তি সারা জীবনে যত আমল করবে এই আমলের একটা অংশ সেই ব্যক্তি পাবে যে তাকে আল্লাহর পথে ডেকেছে। এটা হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার ফজিলত।